ভোটমুখী পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন না। কলকাতা থেকে চপারে সরাসরি যান মায়াপুরের ইসকন মন্দিরে। চপারে শাহের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। অমিত শাহের সঙ্গে এক মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হরে কৃষ্ণ ধ্বনি দিয়ে ভাষণ শুরু করেন শাহ। প্রধানমন্ত্রীর হরে কৃষ্ণ বার্তা পৌঁছে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, শ্রী চৈতন্যের ভক্ত হিসেবে এখানে এসেছি, মায়াপুরে আসতে পেরে আমি ধন্য। देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। मैंने उनको कहा कि आज मैं सरस्वती ठाकुर महाराज की 152वीं जयंती में मायापुर जा रहा हूं। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। सम्मान के साथ मुझे कहा कि भारत के गृह मंत्री अमित शाह आज कार्यक्रम में आए हैं। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया हूं। এই মঞ্চ থেকে অমিত শাহের মুখে মতুয়া সম্প্রদায়ের কথা শোনা গেল, যেখানে তিনি বলেছেন মতুয়া সম্প্রদায়কে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया और इस्कॉन की कई सारी उपलब्धियां हैं। देश के हर राज्यों में कई बार भ्रमण करा हूं। हर राज्य की अलग भाषा है, कई राज्य में तो अनेक भाषाएं हैं, मगर मुझे हर भाषा में गीता जी की पुस्तक मिली है और वो इस्कॉन के माध्यम से ही छपी हुई है। অমিত শাহর মায়াপুর সফরে অন্য একটা তাৎপর্যও রয়েছে। দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার ভার ইসকনের উপর। সেই ইসকনে কৃষ্ণপ্রেমের বার্তায় অমিত শাহ কি সেখানেও টেক্কা দিয়ে গেলেন? হঠাৎ আজ ভোটের মুখে এসে কিছু নোট পড়ে মায়াপুরের ইসকন সম্পর্কে বলা, আমরা তো উল্টে প্রশ্ন করতে পারি যে আপনি যে এত ইসকন সম্পর্কে এত কথা বলে গেলেন কাগজ পড়ে পড়ে, তা ওদের সন্ন্যাসী প্রভু চিন্ময়ানন্দ প্রভু বাংলাদেশে দীর্ঘদিন অ্যারেস্ট হয়ে রয়েছেন, তাকে ছাড়াতে আপনার কেন্দ্রীয় সরকার কি করছে? ওটা তো রাজ্য সরকারের ব্যাপার নয়। এটা পরিকল্পিতভাবে ওই ডেলি প্যাসেঞ্জারি, ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারির অন্তর্গত, এর সঙ্গে শ্রী চৈতন্যদেবের দর্শনের প্রতি প্রকৃত শ্রদ্ধা এসবের কোনো সম্পর্ক নেই। আপাত দৃষ্টিতে কোনো রাজনৈতিক বার্তা দেননি, তবে কি এই সফরে মিশে রইল না কোনো রাজনীতি? অভিজ্ঞরা বলছেন, ভোট ঘোষণার আগে মায়াপুরে অমিত শাহর সফর খুবই তাৎপর্যপূর্ণ। সরাসরি রাজনীতির কথা বললেন না, বরং নিজেকে চৈতন্য ভক্ত হিসেবে উপস্থাপিত করলেন। হরে কৃষ্ণ বার্তার মাধ্যমে লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্তর মন ছুঁতে চাইলেন, হয়তোবা ছুঁয়েও ফেললেন। তাহলে কি অরাজনৈতিক অমিত শাহ ভোটের ময়দানে বিজেপিকে এক কদম এগিয়ে নিয়ে গেলেন? নিউজ টাইম।